বাংলাদেশে আমরাই প্রথম গোলাপি শাক দিয়ে ভাত খেলাম। আর শাকের স্বাদ কেমন সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর মতো খুব ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নিলাম। মুখ ধোয়া শেষ করে এবার হচ্ছে সবকিছু করে নিব, বিছানা গুছিয়ে নিব। তো এর জন্য হচ্ছে আপনার মুখ হাত পা ধুয়ে চলে এলাম সবকিছু করার জন্য। তো আপনার বিছানা গুছিয়ে আপনাদের ভাইয়া চলে আসছে নাস্তা খাওয়ার জন্য। এর জন্য হচ্ছে আমরা আপনার শর্টকাট নাস্তাটা বানিয়ে নিলাম, ডিম ভাজি আর হচ্ছে টমেটো দিয়ে চাশনি বা টমেটো কেটে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। তো এরপর হচ্ছে দুজনে এই নাস্তাটা খাওয়া শেষ করলাম। নাস্তা খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া চলে গেছিলো হচ্ছে বাজার করতে। তো আজকে বলছিলাম কয়েক ধরনের মাছ নিয়ে আসার জন্য, কিন্তু সে মাত্র এক পদের মাছ নিয়ে আসছে, মানে পাইনি ভালো মাছ। আর ভালো মাছ না হলে তো আমি চিলাচিলি করবো, এই জন্য হচ্ছে সে নিয়ে আসে নাই। আর নিয়ে আসছে দেখুন, ওনাকে কি বলবো, চিলাচিলি কেনই বা করবো না। ওই দিন হচ্ছে 1 কেজি আপনার করলা নিয়ে আসছে। তো এই দিন বকাবকি করছিলাম যে কেন 1 কেজি করলা নিয়ে আসছেন, আমরা মাত্র 2 জন মানুষ, সব কিছু 1 পা করে নিয়ে আসবেন। এই জন্য সে কচুচুরিও মাত্র 1 পাই নিয়ে আসছে। এবার বলেন তো কি বলা যায়। তো এই জন্য কি করছি, অনেকগুলা হচ্ছে আপনার আলু দিয়ে দিছি। এই আলুগুলো সবগুলো ওনাকেই খাওয়াবো, কি বলেন আপনারা। তো এরপর হচ্ছে আপনার কচুচুরিগুলোকে আজকে ভেজে রান্না করব। এই জন্য হচ্ছে আপনার প্রথমে আলু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব। এরপর হচ্ছে আপনার তরকারিটাকে বসিয়ে দিলাম। তো তরকারি বসিয়ে হচ্ছে প্রথমে হচ্ছে আপনার কি বলে পেঁয়াজ লাল করে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো পানি, যেন পেঁয়াজটা না পড়ে যায়। আর হচ্ছে আদা রসুন আজকে ছিল না, কম ছিল, এই জন্য হচ্ছে আদা রসুনের বক্সটা ধুয়ে পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিব হচ্ছে এখানে ফাঁকি গুঁড়া মশলাগুলো যা যা থাকে, হলুদ মরিচ এগুলাকে দিয়ে এবার হচ্ছে কষানোর জন্য ছেড়ে দিব, ঢেকে রেখে দিব। তার এদিক দিয়ে দেখুন লাল শাক নিয়ে আসছে। লাল শাক হচ্ছে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আলু দিয়ে দিছি। আর আমি হচ্ছে লাল শাকে আলু একটু বেশিই খাই, যার কারণে অনেক বেশি ভালো লাগে। আর এক হাতে ক্যামেরা ধরে অন্য হাতে কাজ করা, এটা আসলে অনেক বেশি টাফ। যারা আপনারা করেন তারাই বুঝেন, যারা করে না তারা কখনো এই কষ্টটা বুঝবে না। তো এর জন্য আর এখন হচ্ছে অনেকে এসে অনেক কিছু বলতে পারেন, তো এই কথা না বলি। এদিক দিয়ে দেখুন আমাদের তরকারিটা কথা বলতে বলতে হয়ে গেছে। আর এখন কেন যেন বেশি আপনার ফোকাস হচ্ছে আপনার কি বলে কচুচুরির দিকে, কারণ কচুচুরি তরকারিটা অনেক বেশি মজা হয়। আর এই হচ্ছে আপনার সেই গোলাপি শাক বা গোলাপি শাক, বাংলাদেশের প্রথম গোলাপি শাক আমরা খেলাম। এটা কেন বললাম, কারণ হচ্ছে ভাই আগে যখন আমরা ছোটবেলা লাল শাক খেতাম তখন প্রচুর পরিমাণে হচ্ছে লাল ছিল, আর এখন এত লাল পাওয়া যায় না। এরপর হচ্ছে আপনার সব কিছু রান্নাবান্না শেষ করে পাকের ঘর গুছিয়ে মুছে সব কিছু শেষ করে চলে গেলাম। আর এই তো দেখুন কচুচুরি তরকারির ফাইনাল লুক। এখন এটাকে দেখে কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তরকারিটা খেতে কেমন হবে সেটা আজকে আপনারা বলবেন, আমরা কিছু বলবো না। তো এরপর হচ্ছে সব কিছু করে এবার চলে যাব হচ্ছে গোসল করে। গোসল নামাজ শেষ করে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো চলে আসলাম গোসল নামাজ শেষ করে। এবার হচ্ছে সেই ফাইনাল কাজ, খাওয়া দাওয়ার কাজ, মানে সারাদিনের পর যেটার অপেক্ষায় থাকি, শুধু খাই আর খাই। তো এরপর হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া খেতে বসলাম। আপনাদের ভাইয়া এসে নামাজ পড়তে গোসল করছে, এরপর হচ্ছে আমরা 2 জন খেতে বসলাম আর খাচ্ছি। আর আপনার ভাইয়া বলতেছে হ্যাঁ মজা হয়েছে। আসলে লাল শাকের মধ্যে যদি আলু একটু বেশি দেওয়া হয় বা ভেঙে গুটিয়ে ভেঙে ফেলা হয়, তারপরে হচ্ছে আপনার লাল শাকটা খেতে বেশি ভালো হয়। তো আপনাদের ভাইয়ার কাছে অনেক বেশি ভালো লাগছে, এই জন্য হচ্ছে সে আরেকটু নিতে চেয়েছিল। তা আমি হচ্ছে আরেকটু ওনাকে দিয়ে দিলাম। সে খায় আর বলে হচ্ছে আপনার কি গোলাপি শাক খাচ্ছি, বাংলাদেশের গোলাপি শাক খাচ্ছি, কেউ কি খেয়েছেন? তো উনি তো বয়স দিবে না, ওনার বয়স তো আর রাখবো না। তো এরপর হচ্ছে দেখুন কচুচুরি দিয়ে দিচ্ছি। আর আপনাদের ভাইয়া একটু পরে দেখবেন খুব বেশি খুশি। এর কারণ হচ্ছে সে কি বলতেছিল, সে বলতেছিল আমি আর আমার বোন যখন ছোট ছিলাম তখন হচ্ছে কচুচুরিকে আমরা ডিম ডিম করে খেতাম, মানে ডিম বলতাম, এটাকে আমরা মনে করতাম যে ছোট ডিম। এই যে দেখুন বলতেছে। তো মানে আমার ননদ আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ছোটবেলা হচ্ছে এগুলাকে ডিম বলে খেত। তো এই তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আপনাদের ভাইয়ার একটু ঝোল লাগবে, সেটা দিয়ে দিলাম। আর কচুচুরিগুলো এত বেশি সুন্দর হয়, মানে ভেজে রান্না করলে অনেক বেশি মোমের মতো গলে যায়। দেখুন আপনাদের ভাইয়া দেখাচ্ছে, আর খেতেও অনেক বেশি মজা হয়। যারা এখনো ভেজে রান্না করে খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন। এরপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমি আর আপনাদের ভাইয়া সুন্দর একটা ঘুম দিয়েছিলাম, তখন আর ক্যামেরা অন করিনি। এরপর সন্ধ্যার পর হচ্ছে আপনার ভাত বসিয়ে দিলাম। দুপুরে যে থালা বাসনগুলো ছিল
ওইগুলোকে হচ্ছে ধুয়ে নিলাম। এরপর আপনাদের ভাইয়া বাহিরে গেছিল, আসার সময় হচ্ছে আমার জন্য ফুচকা নিয়ে আসছে। তাকে বারবার বলার পরও সে খায়নি, আমাকে দিয়ে চলে গেছে। আর এই মামার ফুচকাটা অনেক বেশি মজা হয়, যা টকটা আরও বেশি মজা হয়, মানে বলার বাহিরে। আমি দেখুন খাচ্ছি। তো আজকে খেতে খেতেই চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।